একদিন তোমারি নাম মসজিদে হবে লাল, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে লাল। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটি জোরে ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, জোরে হবে না? আর একটু জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে লাল। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে তাসবিহ পড়ে, জোরে হবে না? আর একটু জোরে হবে না? জমিন আসমানে যা কিছু আছে, পশু পাখি নদ নদী, হ্যাঁ আসমানের তারকা রাজি যা কিছু আছে সব কাজ জিকির করে, জোরে বলেন। যেদিন বন্ধ হয়ে যাবে জিকির, আল্লাহ পাক ফানা করে দেবে, তার মানে কিয়ামত নাজিল করে দেবে, আর তোদের রাখার কোনো দরকার নেই, শেষ হয়ে যা।
আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ রাতের আকাশে তারকার ভাসে রাতের আকাশে তারকার ভাসে আল্লাহর নামে জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায় পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যায় রবের নামে তসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ आवाज दी ला इलाहा इल्लल्लाह भोरे रोय पाखी कुहू कुहू डाकी भोरे रोय पाखी कुहू कुहू डाकी अल्लाहर नामे जिकिर करे अल्लाह 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 सुबहानल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह आवाज दें ला इलाहा इल्लल्लाह ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं उधर जिधर है मदीना ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं उधर जिधर है मदीना जगह है रोज़ाए पाके खैरुल वरा है जगह है रोज़ाए पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला प्राण खुली पड़ी वाला आवाज दी जिक्र करी कलेमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हमारे कंठी तुमी तुम्हारी बानी दिएछो बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो हमारे कंठी तुमी तुम्हारी बानी दिएछो बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो एतो भालोबासो केन मालिक आमार की करे शुक्र करी आमी तोमार
কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাপ, পড়ো, মহব্বতের সঙ্গে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا فصل لربك وانهار قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين হাজিরানে মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই টাকির থুবার মতিঝিলে এবং রজিপুরের
কাছাকাছি কোল ঘেঁষা একটি জায়গায় আমার দিন দরদি ইসলাম দরদি ভাই নওজোয়ান যুবক ছেলেদের প্রচেষ্টায় ইসালে সওয়াবের আজকে যে আয়োজন, এই আয়োজনের নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে আজিজি আপনার নিউ টাউন জালালিয়া দরবার শরীফ থেকে আগত জনাব পীরজাদা হযরত মাওলানা ভাই রাকিবুল আজিজ সাহেব, তিনি আমার পরে পরেই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করি তার একটি পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন, আওয়াজ দেন না রে ভাই। হ্যাঁ, এত গরমের ভিতর থেকেও আল্লাহর খাস রহমতের পানি টুসটাস করে পড়ছে, এ লক্ষণ ভালো না খারাপ? যে একটু প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানায় লাখো কোটি দরুদ উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত জলসা মাহফিল মুসলিম সমাজে দিনের পর দিন বাড়ছে। আগে এত জলসা জুলুস হতো না, এই বছরই তো দুবার আসা হয়ে গেল। এটা নিয়ে ধরতে গেলে রোজিপুর তিনবার আসা হয়ে গেছে। এরকম প্রতিটা মুসলিম গ্রামে জলসা জুলুস, দিনের আলোচনার বৈঠক, এরকম তাকরীরের মজলিস প্রচুর পরিমাণ। وعلى آله। আমি যে কথা বলছিলাম, তাহলে এরকম মুজমা মজলিস প্রচুর পরিমাণে হচ্ছে। ধর্মের জ্ঞান পিপাসু মুসলমানের সংখ্যা বেড়েছে, অস্বীকার করা যাবে না। এরকম জলসা মাহফিল মজলিস বেড়েছে মানে মানুষের ভিতরে একটা ধর্মীয় চেতনা বোধ শক্তি তৈরি করার জন্যই তো আজকে এই আয়োজন। কিন্তু ভালো করে তদন্ত নিয়ে দেখেন, এই ধর্ম পিপাসু মানুষগুলো এই ধর্মকে জবাই করছে। এই কথা বুঝতে পারছেন না? অন্য কমিউনিটি ভাই, হিন্দু মুসলমান, আপনার হিন্দু, জৈন, খ্রিস্টান, মজুসিয়ান, পার্সিয়ান, সনাতনী ধর্ম ভাইরা সব বসবাস করে চতুর্দিকে বিভিন্ন জায়গায়। গণতন্ত্রে আমরা বসবাস করছি আলহামদুলিল্লাহ, আমাদের কনস্টিটিউশন আছে, আমরা বসবাস করছি মিলে জুলে। প্রত্যেকেই কিন্তু ধর্মের সচেতনতা বোধ রয়েছে, কিন্তু ধর্মের উপরে দাঁড়িয়ে থেকে ধার্মিক হবার লোকের সংখ্যা খুব কম। কথা বুঝতে পারছেন না? দাড়িওয়ালা টুপিওয়ালা প্রচুর বেরিয়েছে, জুব্বাওয়ালা বেরিয়েছে, হাজি বেরিয়েছে, নামাজি বেরিয়েছে, আলেম ওলামা মাওলানা মৌলী সাহেব প্রচুর বেরিয়েছে। মাদ্রাসা তৈরি করার কম্পিটিশন চলছে। গ্রামে গ্রামে খুঁজলে 2-10টা করে হাফেজ আলেম বেরিয়ে পড়ছে। ভালো জিনিস তো। আলেম ওলামা সমাজে বাড়বে মানে সমাজের হিংস্রতা কমবে, হিংসা কমবে, বিদ্বেষ কমবে, মানুষ ধার্মিক হবে। কথা বলছেন না কেন? কিন্তু হচ্ছে কি, হিংসা বেড়ে যাচ্ছে, দলাদলি বেড়ে যাচ্ছে, আমি বড়, আমাকে মান, এই চিন্তার মন মানসিকতা, আগ্রাসন মনোভাব সব আমাদের হৃদয়ে আমরা পোষণ করে বেড়াচ্ছি।
যেটা আমার ইসলাম কোনোদিন রাইট দেয় না, অনুমোদন দেয় না। এতে হচ্ছে কি, ইসলামের নাম নিয়ে, মুসলমান নাম ধারণ করে ইসলামকে কুশলিত করার জন্য ওই রকম কিছু পিশাচ মানুষ সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় আক্রমণ, মানুষ কতল করছে, মারছে, মার্ডার করছে, গুলি করছে, আক্রমণ করছে। দোষ হচ্ছে ইসলামের, মুসলমানের। এই কথা বলছে না কেন? দোষ কাদের হচ্ছে? মুসলমানের। অথচ আমার আল্লাহ কোরআনে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। শুনছেন? যে ধর্মে জবরদস্তি নেই সেই ধর্মের মানুষ মার্ডার করে। কথা বলছেন না কেন? শরিয়াতের পরিভাষায় বলা আছে বিনা কারণে মানুষকে মারা তো দূরের কথা, গাছের পাতা ছিঁড়ো না বিনা কারণে। আর সাধারণ মানুষকে গুলি করে মেরে দিচ্ছে। টুপি আছে, দাড়ি আছে, মুসলমানের নামও একটা আছে। বদনাম করছে কাদের? কথা বলছে না কেন? ওই জন্য জঙ্গিবাদের সঙ্গে, হিংস্রতার সঙ্গে, সমাজের বৈপরীত্য কাজের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ইসলামে এটা শিক্ষা দিয়েছে, কেউ যদি তোমাকে বিনা কারণে মারতে আসে তুমি প্রতিহত করো। কথা বুঝতে পারছেন না? যেমন মক্কার জমিনে কাফেরেরা বারে বারে আক্রমণ করেছে রাসূলুল্লাহর, আমার নবী কারুর উপরে চড়ে কিন্তু আক্রমণ করেননি। আমার নবী প্রতিহত করেছে, পরাজয় বরণ করে চলে গেছে। গোটা ভারতবর্ষের মুসলমানরা আজকে একটা আশঙ্কা বোধ করছে, ভয়ে বিতম্বে, একটা যেন কিছু একটা হবে, কিছু একটা হবে। সাধারণ মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী ভাইদের ভিতরেও এই ভয়টা, তারাসটা ঢুকে গেছে, কিছু একটা না যা হয়ে যায়, কিছু একটা না হয়ে যায়। কেন হবে এটা? এ ভারতবর্ষের আজকে বয়স, এই ভারতবর্ষের আজকের সিন্ধু সভ্যতা থেকে শুরু করে স্টার্ট, এ সভ্যতা, আজকের সভ্যতা, এ সমাজ আজকে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান আজকে বসবাস করছে এখানে। সব থেকে প্রাচীন সভ্যতার মানুষ বসবাস করছে এখানে। অথচ সেই সমাজে, সেই দেশের মানুষ আজকে যেন একটা বিড়ম্বনার ভিতর দিয়ে, বিরাট একটা আতঙ্কের ভিতরে, একটা ভয়ের ভিতরে কাটাচ্ছে। মুসলমান বস্তিতে কোন সনাতনী ভাইরা যাচ্ছে আতঙ্কের ভিতরে, এই নাটক হয়, এই না আক্রমণ হয়। কথা বলছেন না কেন? আবার হিন্দু সনাতনী ভাইদের ভেতর দিয়ে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তারাও টেনশনে আছে, এই না ধরে মারে। এটা হবে কেন? ধর্মের আলোচনা যখন সমাজে বাড়ে, ধার্মিকের সংখ্যা বেড়ে যাবে। ধার্মিকের সংখ্যা যখন সমাজে বেড়ে যাবে, অশান্তি তো হবে না, দূর হয়ে যাবে। এ নজনেরা, মুরব্বিয়ার গনেরা, ছেলেরা, বাচ্চারা, মতিঝিলের মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মক্কা থেকে হিজরত করে হুজুর আমার মদিনায় চলে গিয়েছিলেন। মদিনার জমিনে হুজুর থাকার পরে
আল্লাহ পাক মুসলমানদের আবার মক্কাকে দিয়ে দিলেন। মুসলমান মক্কা বিজয় করলো। মক্কার জমিনে আমার নবী যখন আসে, নবীর আগমনের সংবাদ পেয়ে কাফেরেরা বাস্ত ছেড়ে পালিয়ে যাচ্ছে। ও মুরব্বিয়ান গণেরা, আমার নবী দেখলেন মক্কার কাফেরেরা রাস্তা ছেড়ে নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী রাস্তায় দেখতে পেরে একজন বুড়ি মা গাটুরি নিয়ে দাঁড়িয়ে বসে বসে গাটুরি নিয়ে বসে বসে কাঁদছে। আল্লাহ নবী বললেন, মা, ও মা, বুড়ি মা, কি হয়েছে আপনার? আপনি এখানে বসে বসে কেন রোনাজানি করে? আল্লাহ নবীর কথা শুনে বলেছিলেন, ও বাবা ছেলে, শুনেছি নাকি মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেলেছে। গোটা মুসলিম সমাজ মক্কার দিকে অভিমুখ হয়েছে। এই মক্কা জমিনে তিনি আসা মানে আমাদের কিন্তু আর তিনি রাখবেন না। আল্লাহ নবী বললেন, কেন মা, তিনি কি এমন অন্যায় ভাবে মানুষকে কি মারে হত্যা করে? ওই সময় বুড়ি বলেছিলেন, না বাবা ছেলে, তিনি অন্যায় ভাবে তিনি আমাদের মারবেন না, আমরা তানাদেরকে মেরেছিলাম। কথা বুঝতে পারছেন না? ভয় কাজ করছে। এত জায়গায় গোটা বাংলার জমিনে ঘুরছি, এই সময় এভরিডে জলসা আমার। কোথায় সেই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কোথায় সেই আপনার বাঁকুড়া, কোথায় আপনার হুগলি, কোথায় হাওড়া, কোথায় আপনার আপনার এই নদিয়া, কোথায় আপনার মুর্শিদাবাদ, সমস্ত জেলাতে ঘুরছি। তো ওই আমাদের তো কেউ অ্যাটাক করে না। কথা বুঝতে পারছেন না? আরো রাস্তা ভুল হয়ে গেলে সনাতনী ভাইরা রাস্তা থাকলে জিজ্ঞাসা করলে, ভাই এই রাস্তা কোথায় যাচ্ছে, দেখে মোচকে হেসে বলে, দাদা ওটা নয়, এইটা দিয়ে যান। কথা বুঝতে পারছেন না? আমারও ভয় লাগছে না। আমি কোথায় বাড়ি থেকে প্রায় 150, 200, 250, 270, 75 কিলোমিটার, কোথায় সেই মালদা, কই আমাকে তো বলে না। আমার তো ভয় লাগে না। আমি তো নিজে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই এই রাস্তাটা যাবে না? দাদা এই রাস্তায় যাবেন না, শর্ট রাস্তা বলে দিচ্ছি, এইটা দিয়ে যান। ভালোবাসা আছে না নাই? এই কথা বলছেন না কেন? তোমার দেখে ভয় লাগবে কেন? ধার্মিক হন। ধার্মিক হলে অধর্মের ভয় ভেতরে আর থাকে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত ধার্মিক হন, ভয় সংকোচ বোধ আপনার ভিতরে আর থাকবে না। 100% সিউরিটি দিয়ে বলছি। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, মা, ও মা, বুড়ি মা, অন্যায় ভাবে তানার উপরে অত্যাচার করেছিলেন কেন? আল্লাহ নবী সব খুঁটে খুঁটে জিজ্ঞাসা করছে। জানেন তো ওনার উপরই তো অত্যাচার হয়েছে। ও মা, বুড়ি মা, কেন আপনারা তানার উপরে অত্যাচার করেছিলেন? দোষটা কি ছিল? আল্লাহ নবীর কথা শুনে বুড়ি মা বলেছিল, বাবা ছেলে, তিনি সত্য কথা বলতেন, ন্যায়ের দাওয়াত দিতেন, মানুষকে এক আল্লাহর দিকে তিনি টানতেন। এটাই ছিল আমাদের গাত্তাদাহ। অন্যায় রাখাজানি করতে দেবেন না, সুদের কারবার করতে দেবেন না, জেনা ব্যভিচার করতে দেবেন না। তানার নীতি ছিল এটা। তিনি সত্য কথা বলতেন, বড় আমানতদার ছিলেন। তাই আমাদের ইহুদি জাতিরা তারা সহ্য করতে পারেননি। এই মক্কার কোপ্পারে কুরাইশরা তানার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি দিশা না পেয়ে রাতের অন্ধকারে মদিনায় চলে গিয়েছিলেন। কিন্তু দেখেন কর্মের কি পরিহাস। একটু দেখুন, আমরা যারা
আগে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছিলাম, তিনি এখন আমাদের তাড়াননি, ভয়ে আমাদেরকে নিজের জন্মভিটে পালিয়ে যেতে হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, কই জোরে হবে না? সত্যের জয় হয়ে গেছে বলো। মিথ্যার সামনে যখন সত্য হাজির হয়, সত্যকে বলা লাগে না, চলে যা, ওই এমনি পালাবে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর এই কথা শুনে, আল্লাহ নবী এই কথা শুনে বুড়িমাকে বলেছিলেন, ও মা বুড়িমা, এখানে বসে আপনি কেন কাঁদেন? বাবা, ছেলে, এই যে বড় গাঁটুনিটা দেখছো, এই গাঁটুনিটাতে আমার অনেক প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, জিনিস রয়েছে, যার মহাব্বত, যার প্রয়োজনীয়তা আমার আছে। আমি যে এটা ফেলে পালিয়ে যাব, সেটাও যেতে পারছি না। আবার এই বড় গাটুরিটাকে নিয়ে আমি মাথায় করে বহন করে নিয়ে আমি যে তামার সঙ্গীদের সঙ্গে চলে যাব, এই বহন করার ক্ষমতাটাও আমার ভিতরে নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, চিন্তিত হবেন না, টেনশন করবেন না। আমি একটা কথা বলছি, শুনুন। আপনার যদি এই গাটুরিটাকে আমি মাথায় করে বহন করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই, তাহলে আপনি কি আমার উপরে খুশি হবেন? একবার জোরে বলেন, একবার জোরে হলো না? ইসলাম শরিয়ত বলছে, রাস্তা দিয়ে চলার সময় একটা পাথর দেখতে পেয়েছেন রাস্তা সমান, একটা ইটের গোটা দেখতে পেয়েছেন রাস্তার উপরে আছে, একটা আলপিন দেখেছেন, একটা পেরেক ভাঙা দেখেছেন, শরিয়ত বলছে ওটাকে উপেক্ষা করে যেও না, ওটা পাশে সাইডে নিরাপদ জায়গায় ফেলে দেন। এটা একটা ইবাদত। একবার জোরে বলুন না, জোরে হবে না? সুবহানাল্লাহ। মানুষ মারা শেখাচ্ছে, মানুষের যাতে কষ্ট না হয় সেই বেদনাদায়ক জিনিসটাকে রাস্তা থেকে সরিয়ে ফেলে দেওয়া বলছে নেকির কাজ। এই ধর্ম বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে এই AK-47 নিয়ে, ম্যাগজিন নিয়ে, যারা পিস্তল নিয়ে গুলি গোলা করে মানুষকে কামান মেরে মেরে ফেলছে, ওরা মুসলমান বিশ্বাস করবেন? কথা বলছেন না কেন? ইসলামটাকে আপনাকে আগে বুঝতে হবে। না গরুর গোশত খাচ্ছি, মাথায় টুপি আছে, জুব্বা পরছি, আমি হলো মুসলমান, ও কুকুরিও খায়। এই গরুর গোশত কুকুরে খায় না? খায় না? জোরে বল না রে ভাই। তো কুকুরও দাবি করবে আমি মুসলমান। আমার আলোচনা ভুল হচ্ছে? একটা হালাল খানা আপনি খাবেন না খাবেন, ওটা আপনার পার্সোনালিটি, পার্সোনাল ব্যাপার। গরুর গোশতটা যদি মনে হয় খাবো, খাবেন, যদি না আপনার রুচি যায় খাবেন না। ইসলাম বলেনি আপনি বেঈমান হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন না? বহু এরকম দেশের মুসলমান আছে যারা এখনো গরুর গোশত খায়নি। মুসলমান বলবেন না? ধর্মের সঙ্গে ওর সম্পর্ক নেই, ইমানের সঙ্গে সম্পর্ক নেই। ধর্ম জানিয়ে দিয়েছে ওটা খাওয়া যাবে। এ কথা বুঝতে পারছেন না? ওটা হালাল, ওটা খেতে পারেন, তবে ওতে ঈমান বাড়বে না আপনার। না খেলে আপনার ঈমান কমবে না। ডাক্তার চেক আপ করি বলছে রেড মিট কম খান, রেড মিট কম খান। বুঝতে পারছেন তো নাকি? কেন না, রক্তের ভিতরে বেশি চর্বি, আপনার কোলেস্টেরল জমা হচ্ছে, ব্লাডের ভিতরে কোলেস্টেরল জমে গেছে, বেশি প্রভাব বিস্তার করলে যে কোনো মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। বেশি সময়, বেশি দিন এগুলো চালিয়ে গেলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। আপনি রেড মিট কমিয়ে দেন,
ভালো ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার রক্তের ভিতরে এই কোলেস্টেরলের মাত্রাটা যদি বেড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে প্রথম খাদ্য তালিকা থেকে আপনার গোশত মাংসকে ছাঁটাই করবে। তাহলে গোশত খেলে ঈমান বাড়ছে না সর্বনাশ হচ্ছে? কথা বলছেন না কেন? সর্বনাশ হচ্ছে তো। উইলিয়ে মুসলমান পাগল হয়ে আছে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে, ওয়াকফ বিল পাস হয়েছে, গোটা দেশব্যাপী আন্দোলন চলছে। হিন্দু ভাইরা, সনাতনী ভাইরাও আমাদের হাতে হাত দিয়েছে। বহু হিন্দু সংগঠন কেস করেছে সুপ্রিম কোর্টে আমাদের পক্ষ নিয়ে। শুনেছেন? নদিয়ার কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র নাম শুনেছেন? নিজে কেস করেছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। কারণ তিনি ধর্ম বোঝেন, এডুকেটেড, একজন শিক্ষিতা একজন মহিলা। কারণ তিনি জানেন ওয়াকফ সম্পত্তি সম্পূর্ণ মুসলমানদের হক, এতে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। কারণ আমাদের দেবত্ব সম্পত্তি আছে, সনাতনী ভাইদের একটা সম্পত্তি আছে। কি সম্পত্তি? দেবত্ব সম্পত্তি, ঠাকুরের সম্পত্তি। সেখানে মুসলমানরা হস্তক্ষেপ করে না, তাই ওদের সম্পত্তি ওয়াকফ, এই ওয়াকফ সম্পত্তিতে আমরা হস্তক্ষেপ করতে পারি না, এই অধিকার নেই। যদি ওতে আমরা হস্তক্ষেপ করি তাহলে আমাদের দেবত্ব সম্পত্তিতে ওরা হস্তক্ষেপ করবে। কথা বুঝতে পারছেন না? ভারতের কনস্টিটিউশন, আমরা হচ্ছি গণতন্ত্র রাষ্ট্রের অধিবাসী, আমরা মানুষ সবাই সমান অধিকারে বসবাস করি, সব ধর্ম সমান, এখানে যে যার ধর্ম পালন করবে, এটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। ওই জন্য কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটা নিয়ে একজন সাংবাদিক উক্তি করেছিল। 1000 কেস জমা পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, সমস্ত কেস গ্রান্টেড। প্রত্যেক সপ্তাহে থানায় এসে দেখা করতে হবে সাংবাদিক। তোর এ কথা বলার সাহস দিয়েছে কে? তোর এ কথা বুঝতে পারছেন না? এটা ভারত, এটাই আমাদের ইন্ডিয়া। যে যার ধর্ম পালন করবে। একজন সাহিত্যিক, কবি, যানার কবিতা BA MA ছাত্ররা পড়ে মানুষ হচ্ছে, তুমি সেই লাইন নিয়ে উক্তি করছো? হ্যাঁ ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝো। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী ধর্ম শেখাচ্ছেন আমাদেরকে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী এই কথা শুনে বুড়িমা অবাক চেয়ে রইলে। বাবা ছেলে, আমার সাথী সঙ্গী, আমার এলাকাবাসী কেউ আমার প্রতি এই দয়াটা মায়াটা দেখালো না। কে তুমি বাবা? তোমার মনে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া, এমন মানুষ তো জীবনে দেখিনি। আল্লাহ নবী বলেছিলেন, মা চিন্তা করবেন না, চলুন আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোজারে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির অত বড় গাঁটুরিটাকে নিয়ে আল্লাহ নবী পাক হাত দিয়ে, মোবারক হাত দিয়ে আলোকে মাথা মোবারকে তুলে নিলেন। চলুন মা, ও মা, বুড়ি মা, চলুন আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই। আল্লাহ নবী হাসতে লাগলেন, আল্লাহ নবী হাঁটতে লাগলেন। বুড়ির অত বড় গাটুরিটা মাথায় নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে। বুড়িটা সামনে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, ও বুড়ি মা, চলুন চলুন আপনাকে পৌঁছে দিই। বুড়িটা কিছু দূর হাঁটার পরে বললেন, ইহুদি বুড়ে বলেছিলেন, বাবা ছেলে বয়স হয়েছে বাবা, আর এগিয়ে যেতে পারছি না, একটু আমাকে রেস্টে থাকতে দাও, একটু বিশ্রাম নিতে দাও। আল্লাহ নবী বললেন,
বললেন মা চিন্তা করবেন না, আপনি আপনার মতো ভালো করে রেস্ট নিয়ে নিন। আল্লাহ নবী কথা বলে বুড়ির অত বড় গাটুরিটাকে মোবারক মাথা থেকে নামিয়ে নেননি। হুজুর আমার মাথা মোবারকে অত বড় বুড়ির গাটুরিটাকে নিয়ে ঠিক বুড়ির পাশে দাঁড়িয়ে রইলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হিন্দু মুসলমান মারপিট হবে অত সহজ? আকারটা জাহেল যারা, আকারটা জাহেল, অশিক্ষিত বর্বর যারা, তারা এই জাতি বিদ্বেষ তৈরি করে। এ কথা বুঝতে পারছেন না? জাতি বিদ্বেষ তৈরি করে কারা? আকারটা জাহেল, দাঁদড় মদখোর এরাই। জানে দুটো দলের লাগাতে পারলেই যে একটু বেশ টাকাওয়ালা আছে ও মদ কিনে দেবে আমার। কথা বুঝতে পারছেন না? খুব শান্ত মেজাজে চলতে হবে আমাদের। আমার প্রতিবেশী একজন সনাতনী ভাইয়ের অসুখ হলে রাসূলুল্লাহ বলছে যাও গিয়ে দেখে এসো, শরীরটা তার অসুস্থ। এই দেখতে যাওয়াটাও হলো ইবাদত। একবার জোরে বলুন না। এই মুসলমান সে যে ঘুরছে ও নিজের মা অসুস্থ দেখে না। এই ধর্ম থেকে কতটা ছিটকে গেছে দেখেন। ওর নিজের ভাই, মার পেটের ভাই অসুস্থ, ও উকি মেরে দেখতে যায় না। ওর ভেতরে ধর্ম আছে? টুপি পরে, দাড়ি আছে, জুব্বা পরে, হজ করে এসছে, ওর নিজের ভাইয়ের সঙ্গে কথা নেই। ও ধার্মিক না শয়তান? এ কথা বলছেন না কেন? এ তো বললি শাহনাজ খারাপ। আপনার ধর্ম শিক্ষা দিয়েছে? ওই জন্য বলছি প্রকৃত অর্থে ধার্মিক হন। আমার বহু, আপনাদের বলে যাচ্ছি, আমার বহু বন্ধু আছে খুব নিয়ারেস্ট, খুব ক্লোজ, ডিআইজি অফিসার, আইপিএস অফিসার, ভালো এসপি, ভালো থানার ওসি, ভালো সার্জন, ভালো ডাক্তার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ভালো ভালো সব স্কলার, এডুকেটেড, সব শিক্ষিত অমুসলিম ভাই সব আমার সঙ্গে খাতির রেখেছে, তাদের সঙ্গে কথাবার্তা সব হয়। ফোন চেক করলেই পাবেন। আমি ফোন করতে ভুলে গেলে ওরা ফোন করে, আবার আমি সুযোগ পেলি ওদের ফোন করি। এটা আমার ভারত। এ কথা বুঝতে পারছেন না? তুমি চালাকি পেয়েছো, দেশে অশান্তি লাগাচ্ছ সামান্য এক ফাইল মদের জন্য। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বুড়ির অত বড় গাঁটুরিটাকে নিয়ে বুড়ির সামনে দাঁড়িয়ে রইলেন। রেস্ট নেওয়া হলো। আবার বুড়িটা বললেন চলেন বাবা, চলেন বাবা। তবে যাবার আগে একটা বার বলেন, অত বড় গাঁটুরিটা মাথায় করে দাঁড়িয়ে রইলেন, একবারও নিচে করছেন না, কি লাভ আপনার? বলেন বাবা, এত মনে দয়া, এমন দয়ার মানুষ আর পৃথিবীতে আছে কি আমার জানা নাই। আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও মা, বুড়ি মা, আপনি চিন্তিত হবেন না, চলেন আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই। এ নজরের মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বুঝি বুড়িটার পিছনে, ইহুদি বুড়ির পিছনে পিছনে হেঁটে যায়। আরো কিছু দূর যাবার পরে বুড়িটা আবার নবীকে আহ্বান করলেন, ইয়া বৎস, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মুমিন বান্দারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই বুড়িটা
বুড়িটা বলেছিলেন বাবা বৎস, ও বাবা ছেলে, আমার আবার একটু কষ্ট হচ্ছে, আমাকে একটু রেস্ট নিতে দাও। আল্লাহ নবী বলেছিলেন ঠিক আছে মা, আপনি একটু রেস্ট নিন, একটু বিশ্রাম নিন, আমি আপনার পাশে দাঁড়িয়ে রইলাম। আল্লাহ নবী বুড়ির অত বড় গাটুরিটাকে নিয়ে রাখলেন না, মাথায় ধরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবীর দিকে চেয়ে চেয়ে বলেছিলেন, ও বাবা ছেলে, তোমার মনে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া, আপনার এই অবস্থা, এইরকম পরিস্থিতি দেখে, এই দয়া দেখে আমার মনে হচ্ছে দুনিয়া জমিনে আপনাকে ভার বহক হিসাবে পাঠিয়েছে। একবার জোরে হবে না? আল্লাহ নবী বলেছিলেন, ও মা বুড়ি মা, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমি একজন ভার বহক হিসাবে দুনিয়ায় এসেছি। তার মানে হলো কিয়ামতের দিনেতে কোটি কোটি উম্মতের গুনার গাটুরিটা নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাব, সিজদায় পড়ে যাব। আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, ক্ষমা করে দিন। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী এই সিজদা গাটুরি করাকে আমার আল্লাহ সইতে পারবেন না। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি দয়া করে সেরে মোবারকটাকে ওঠান, মাথা নোয়াবেন না। আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দেবেন, জানাবে আপনি কি চান। মুসা নবী, ঈসা নবী, ইদ্রিস নবী, জারজিস নবী, সুলাইমান নবী, দাউদ নবী, হযরত ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, ইয়াকুব নবী, জাকারিয়া নবী, সমস্ত নবী আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আর আমি আল্লাহ আজ আপনাকে বলছি, হাবিব আপনি মাথা মোবারক ওঠান। আজ আমি এলান করছি, আল্লাহ আজ এই মহাময়দানে আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। একবার জোরে বলেন। আল্লাহ পাক তো আমাকে ভার বহন করার জন্যই পাঠিয়েছে। এই কথাটা তাৎপর্য হলে এটা বুখারীর হাদিস। বিশ্বনবী আমার আপনার গুনার বোঝাগুলো নিয়ে আল্লাহর সামনে উপস্থাপন করবে। মাফ করে দেন আল্লাহ, উম্মত গুনাহগার মাফ করে দেন। আল্লাহ বলবেন, হাবিব আপনি বলছেন, আমি না করতে তো পারবো না। আপনি বলা মানে আমার না করার কোনো জায়গা নেই, কারণ আপনি হলেন তামাম কায়নাতের শুধু নবী নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তো আমারও নবী। একবার জোরে বলেন। কই জোরে হলো না? আপনি শুধু তামাম কায়নাতের নবী নয়, আমি আল্লাহরও নবী আপনি। একবার জোরে বলুন। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আবারও বুড়িটা উঠলেন, টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যেতে লাগলে। গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। ইহুদি বাচ্চারা সবাই দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে, আমরা যাকে ফেলে রেখে চলে এসেছিলাম, অচেনা একটা জওয়ান ছেলে মাথায় গাঁটুরিটাকে নিয়ে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে এই জায়গায় রেখে দাও। আল্লাহ নবী বুড়ির অত বড় গাঁটুরিটাকে নিয়ে মোবারক হাত দিয়ে গাঁটুরিটাকে রেখে দিলেন। বুড়ি মা অমনি আমার নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে জন্মের মতো শেষ বিদায়, আর দেখা হবে না, আর হয়তো দেখা হবে না বাবা ছেলে, জীবনের মতো শেষ বিদায়, জন্মের মতো একবার আমাকে নামটা বলে যাও বাবা। তোমার দিলে যে এত দয়া, তোমার দিলে যে এত মায়া, বাবা ছেলে একবার নামটা আমায় বলে যাও। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে বলেছিলেন, ও মা বুড়ি মা,
চিন্তিত হবেন না যে মুহাম্মাদের মুখ দেখবেন না বলেছিলেন, যে মুহাম্মাদকে গালিগালাজ করেছিলেন মুখ দেখবে না বলেছিলেন, আপনি চিন্তিত হবেন না। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আমি। একবার জোরে বলেন। ও নওজোয়ানেরা, ইসলাম কি শিখিয়েছে? ইসলামটাকে বোঝো। আল্লাহ নবী বললেন, ও মা বুড়ি মা, আমি হলাম সেই মুহাম্মদ যে মুহাম্মাদের ভয়ে তুমি নিজের ভিটে মাটি ছড়িয়ে দিয়ে, ভিটে মাটি ছেড়ে দিয়ে তুমি দূরে চলে এসেছো। আমি আজ সেই মুহাম্মদ, আপনার গাঁটুরি বাহক, আমি হলাম সেই মুহাম্মদ। আল্লাহ নবীর হাত দুটো ধরে বলেছিলেন, বাবা ছেলে রে, ও বাবা ছেলে, বাবা মুহাম্মদ, দুনিয়া জমিনে যে মানুষকে আমি গালাগালি করলাম, যে মানুষকে বদনাম করলাম, যে মানুষকে উল্টো পাল্টা কথা বললাম, সেই মানুষটি আমার গাঁটুরি বহন করে যে বাবা ছেলে আর দেরি করতে চায় না, সত্য কলেমাটা পড়ে ঈমান নিয়ে মুসলমান হতে যায়। একবার জোরে হবে না? আল্লাহ নবীর এই কথা শুনে আশেপাশে যত কাফেররা ছিল, যত বেদিন বেঈমানেরা ছিল, আল্লাহ নবী চতুর্পাশ ঘিরে ফেলেছে। আল্লাহ নবীর এই ব্যবহার, এই কথা শুনে দেরি করলেন না। সমস্ত ইহুদিরা সেদিনে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তুমি মুসলমান সেজে মদ খেলে তোমার দেখে কে পরিবর্তন হবে? কথা বলছে না কেন? তুমি মুসলমান, তুমি যদি মানুষের জমি জায়গা দখল করে নাও, তোমার দেখে কোন অধর্মের মানুষরা ধার্মিক হবে? তুমি মুসলমান, টুপি দাড়ি নিয়ে জুব্বা পরে যাকাত তুলে যদি মাদ্রাসার নাম করে ঝাড়া শুরু করে দাও, তোমার এই ক্যারেক্টার দেখে কোন অমুসলিম তোমায় সম্মান করবে? কথা বলছেন না কেন? তুমি মুসলমান মৌলী সাহেব সেজে বিরাট বড় বড় বাতেলা দিয়ে ঘুরবে, আর এতিম মিসকিনের মাল আত্মসাৎ করে বড় বড় বিল্ডিং, জমি, বিঘের পর বিঘে জমি কিনে বড় লোক হচ্ছ। তোমার এই অধর্মের কাজ দেখে কে ধার্মিক হবে? এই কথা বলছেন না কেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তুমি ইসলাম বুঝুনি মৌলী সাহেব হয়েছ, তুমি ইসলাম বুঝুনি মৌলী সাহেব হয়েছ। আগে ইসলাম বোঝো, তারপরে স্টেজে বুলি দিও। দু চারটে কোরআনের আয়াত, দু চারটে হাদিস বলতে পারলি বক্তা হওয়া যাবে, মুসলমান হওয়া যাবে না। মুসলমান একটা নীতির উপরে, কংক্রিট একটা নীতির উপরে ইস্তেকামত দেয়। তুমি কোন নীতি অবলম্বন করছো? তোমার ভেতরে তো আজ্ঞারসন মনোভাব। কথা বলছেন না কেন? ভাবছেন সামনে কুরবানি, বড় বড় গরু কিনে কুরবানি দিয়ে দেবো মুসলমান। কুরবানি যাত্রার উপরে আল্লাহ ওয়াজিব করেননি যে সে কুরবানি দিতে পারবে না। আপনি তো সেটা জানেন না। আপনি ভাবছেন আমার টাকা আছে মানে আমি গরু কিনে কুরবানি দেবো, উট এনে মেরে দেবো, দুম্বা এনে কুরবানি দিয়ে দেবো। আমার থেকে বড় মুসলমান আর কেউ না। থামুন। 500 কোটি টাকার মালিক আপনি। ওই 500 কোটি টাকা যদি আপনার হারাম রাস্তায় ইনকাম হয়, আপনার জন্য কুরবানি দেওয়া হারাম। বোঝাতে পারছি রে? অসুবিধা হচ্ছে? সামনেই কুরবানি, ওই জন্য ওয়াজটা করে যাচ্ছি। 500 কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি আছে 500 কোটি টাকার। এখন আপনার উপরে যাকাত ফরজ না। আপনার দানের টাকায় মসজিদ ইউজ করা, মসজিদ তৈরি করা হারাম। মৌলী সাহেবরা ফতোয়া দিচ্ছে না কেন? মুফতি সেজে ঘুরছো মাল ঝাড়ার ধান্দায়। এ কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে বাপ। হারামখোরের কাছ থেকে আল্লাহ যাকাত চাইনি, হারাম মালদারের কাছ থেকে আল্লাহ কুরবানি চাইনি, হারাম মালদারের কাছ থেকে আল্লাহ দান চাইনি। আমার আল্লাহ নিজে পাক,
নিজে পবিত্র, কোরআনকেও পবিত্র বানিয়েছে, হাবিবও হলেন পবিত্র, যেটা দান করবেন ওটাও যেন হয় পবিত্র। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আলোচনা বুঝতে পারছেন তো বাপ? অসুবিধা হচ্ছে? মনে করছে বিশাল গাড়ি বাড়ি করে ফেলেছি, বিশাল টাকার অ্যাসেট বানিয়ে ফেলেছি, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। রাখ তোর ফতোয়া। ও যে হুজুর তোকে বলেছে যাকাত দিতে ও মার খাবে, ও হুজুরও ঝাপটা খাবে। আল্লাহ হালাল মালের যাকাত চায়, হারাম নয়। এই বুঝতে পারেননি বোধহয়। হালাল মাল, আপনার হালাল উপার্জন করা টাকা, উপার্জিত সম্পদের পরিমাণ, টাকার পরিমাণ 47,000 টাকা হয়ে গেছে। সংসার সবকিছু সুন্দরভাবে চালানোর পরে সারা বছর 47,000 টাকার মতো অ্যাসেট হয়েছে। শরিয়ত বলছে ওর থেকে এবারে কিছু গরিবদের দান কর, 2.5% শতকরা ফরজ। কিন্তু 47 কোটি টাকার মালিক আপনি, গরিবের মাল মেরেছেন, রাস্তার কাজে ঝেড়েছেন। এ কথা বুঝতে পারছেন না বোধহয়। কন্ট্রোলের রেশনের মাল ঝেড়েছেন, দাদাগিরি করে টাকা পয়সা উপার্জন করেছেন। যাকাত ফরজ, যাকাত হারাম। কথা বুঝতে পারছেন না? মনে করছে বিশাল টাকার মালিক, বড় একটা গরু কিনে লিয়ায়। আরে বাপরে বাপ, হারামখোর। 5 কুইন্টাল আপনার 5 মনের একটা বড় গরু কিনে গলায় ফুলের মালা দিয়ে এলাকা ঘোরাচ্ছে।